তো দেখো নিরাপত্তার বিষয়টি কোথায়? তথ্য অধিকার আইন সবার জন্য পাওয়ার সুযোগ সৃষ্টি করলেও কিছু নির্দিষ্ট তথ্য প্রকাশের ক্ষেত্রে সীমাবদ্ধ রয়েছে। ঠিক আছে, তুমি বেশিরভাগ তথ্যই সরকার থেকে জানতে চাইতে পারো, বাট এমন কিছু তথ্য জানতে চাওয়া যাবে না, অর্থাৎ সরকার দিতে বাধ্য না, যেগুলি দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ, দেশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ বা অখণ্ডতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এই আইনতা, এবং সেটা প্রকাশযোগ্য নয়। অর্থাৎ এমন কিছু ইনফরমেশন যেগুলি কি দেশের জন্য ক্ষতি করে, মানুষের জন্য ক্ষতি করে, সেই ইনফরমেশনগুলি তুমি জানতে চাইলেও তোমাকে জানানো হবে না। কিন্তু যেই ইনফরমেশনগুলো তোমার কোনো ক্ষতি করে না দেশের এবং দেশের মানুষের, সেই ইনফরমেশনগুলো তুমি জানতে চাইলে সরকার তোমাকে জানাতে বাধ্য। উদাহরণ হিসেবে দেখো কোন ইনফরমেশনগুলো তুমি জানতে চাইতে পারো না, উদাহরণ জাস্ট কয়েকটা, অনেক আছে এরকম। পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করা যা পরীক্ষার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে, কোনো প্রতিষ্ঠানের কৌশলগত বা কারিগরি তথ্য যা তাদেরকে ব্যবসায়িক ক্ষতি করতে পারে, সাইবার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা। এখন তুমি যা বললা ট্যাক্সেই আমার ওই যে ওই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বলেন, ও ওনার এনআইডি কার্ডের নাম্বার বলেন, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার বলেন, ঠিক আছে, তোমার নিজেটা যাচ্ছ না কিন্তু আরেকজন ব্যক্তিরটা। তো দেখো এগুলি প্রকাশ করলে কি ওই ব্যক্তির ক্ষতি হবে না? এই জন্য প্রকাশ করবে না। তো যে সকল তথ্য কারো ক্ষতি করে না, দেশের ক্ষতি করে না, সেই সকল তথ্য তুমি জানতে চাইলে তোমাকে ইনফরমেশন দিতে বাধ্য তারা। তো এই ধরনের সংবেদনশীল তথ্য গোপন রাখা আইন লঙ্ঘন নয়, বরং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ।